নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সময়ের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন যেই জ্যোতিষ ব্যক্তিত্ব, তিনি জ্যোতিষ শাস্ত্রের ওপরে একটা সমগ্র জ্ঞান নিয়ে তার অনুষ্ঠানগুলো করেন। মানে কোনো অনুষ্ঠানে বসে যেমন আলপটকা কোনো মন্তব্য করেন না, ঠিক একইভাবে গুগল থেকে সার্চ করে কিছু তথ্য নিয়েও কিন্তু তিনি তার অনুষ্ঠান করেন না, কারণ বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং জ্যোতিষ ও তন্ত্রের যে মূল জায়গাগুলো সেগুলোকে তিনি কিন্তু আরোহণ করেছেন এবং সেগুলোকে নিয়েই কিন্তু তিনি আপনাদেরকে এই অনুষ্ঠানে বসে প্রেডিকশন করেন। এবং তাই আপনারা যারা যারা আমাদের এই অনুষ্ঠানে থাকেন তারা একটু মন দিয়ে অনুষ্ঠানটা যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে একটা প্রেডিকশনের মধ্যেই তার অন্তর্নিহিত যে জ্ঞান রয়েছে সেগুলোর কিছু আভাস আপনারা পান, কারণ প্রেডিকশনের মধ্যেই কিন্তু আপনার সমাধান কিছুটা লুকিয়ে থাকে, কিন্তু পরিপূর্ণ সমাধান পেতে অবশ্যই আপনাকে চেম্বারে আসতে হবে। ঠিক যেমনভাবে মানে আমাদের ধরুন ক্লাসরুমে যখন আমরা পড়াশোনা করতাম, একজন ভালো টিচার যদি থাকতো তার কিন্তু কয়েকটি কথাতেই আমরা বুঝে যেতাম যে না, আজকের পড়াটা আমাকে পুরোটাই শুনতে হবে। ঠিক একইভাবে জ্যোতিষানব গৌরবের অনুষ্ঠানে তার যে কথাগুলো সেগুলো একটু শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে জ্যোতিষ শাস্ত্রের ওপরে তার যে দখল আছে সেই ব্যাপারে আপনারা একটা ধারণা পোষণ করতে পারবেন। এই মুহূর্তে আমাদের সাথে আজকে লাইভ অনুষ্ঠানে উপস্থিত আছেন, প্রথমে তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আজকে মানে কিছু বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। যেমন সামনে কৌশিকী অমাবস্যা, আমরা জানি এটা বছরের সব থেকে পাওয়ারফুল এবং পূর্ণ অমাবস্যা, তাই তো? তো সেই অমাবস্যায় প্রচুর কঠিন অসাধ্য কাজ কিন্তু করা হয়। তো নানা রকম সমস্যায় যারা জড়িয়ে রয়েছেন তাদের জন্য তো এই সময়টা মানে সত্যি খুব কাজে লাগানোর সময়। কারণ এই সময়টা যদি কাজে লাগানো যায়, এই সময় যে ফল পাওয়া যায় অন্যান্য সময়ের থেকে তার 10 গুণ বেশি ফল এই সময় পাওয়া যায়। তাহলে বুঝতেই পারছেন যে এটা কতটা পাওয়ারফুল, এর কতটা কার্যকরী গুণ রয়েছে এই দিনটা। তাহলে সেই দিনটাকে কাজে লাগান, ভালো ভালো যাদের মানে জায়গা তৈরি করতে চান, অর্থাৎ বহু সমস্যা, বহুদিনের পুরনো জটিল কঠিন সমস্যায় ভুগছেন, নানা জায়গায় দেখিয়ে কোনো সমস্যার সমাধান হয়নি, তারা এই সময়টাই আপনাদের যাদের বিশ্বাস হয় সেরকম জায়গায় আপনারা অবশ্যই মানে দিনটাকে কাজে লাগিয়ে প্রতিকারটা করান। তাহলে কিন্তু আপনাদের মানে আশানুরূপ ফলটা পাবেন। কারণ সবসময় এটা হয় না, অবশ্যই দেখতে হবে এই অমাবস্যাটা আপনার জন্য শুভ কিনা, সেটাও দেখে নিতে হবে। কারণ নক্ষত্র বিচার করে সেই জিনিসগুলো দেখা দরকার। তাই সবার জন্য যে হবে তা নয়, তার জন্য ছক বিচার বা হাত দেখা প্রয়োজন। দেখে বোঝা যাবে যে এই দিনটায় আপনার কাজ করা যাবে না। যদি করা যায়, আপনি জেনে রাখুন আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যার সমাধান হতে বাধ্য। আচ্ছা, তো কে আছেন আগে দেখে নিই, তারপর বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। আমি অভিক হাজরা বলছি, হাওড়া থেকে। কোথা থেকে? হাওড়া। হাওড়া থেকে অভিক হাজরা। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ 11/9/1982। 11/9/1982। সময়টা বলুন। সকাল 8টা 20। হ্যাঁ। আচ্ছা। তাদের অনুষ্ঠান দেখি, ভালো লাগে। আচ্ছা আচ্ছা। কোনোদিন যাওয়া হয়নি, কিন্তু আজকে জেনে একটু উপকার মনে হবে মনে হচ্ছে। হ্যাঁ। জন্ম কোথায়? হাওড়াতে? এই যে জন্ম কোথায়? হাওড়াতে? হ্যাঁ, হাওড়া। আচ্ছা। ডিটেলস গুলো একটু বলছি, আগে মিলিয়ে নিই, তারপর আমরা ছকে আমি আসছি, ঠিক আছে? শনিবারে জন্ম, তুলা লগ্ন, বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্রের 2য় চরণে জন্ম এবং দেবগণ, তাই তো? হ্যালো। হ্যাঁ, তুলা লগ্ন, বৃষ রাশি, তাই তো? আচ্ছা, ধরুন আপনার ছকটা আমি দেখি, একটু দেখে বলছি। লগ্নে বৃহস্পতি শুক্রের ঘরে, দ্বাদশ স্থানে বুধ শনি, আচ্ছা, একাদশে রবি শুক্র,
মঙ্গলের সঙ্গে ইউরেনাস, কেতুর সঙ্গে নেপচুন। আচ্ছা, আমার দুই বোন আর আমি এটা, কিন্তু শারীরিক বহুত প্রবলেম হচ্ছে আমাদের, মানে বিশাল প্রবলেম চলছে শারীরিক নিয়ে, অশান্তি বাড়ি, বাবা মা নেই, বাবা নেই, বাবার পেনশনে সেই চালাতে হচ্ছে, আচ্ছা, কোনো সাকসেস হচ্ছে না আমাদের। বিয়ে থাও হয়নি তাই তো? না 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 মানে আপনাদের 3 ভাই বোনেরই বিয়ে থা হয়নি। না। আচ্ছা, এবার আসছি আপনার, আমি জায়গাটা দেখলাম যেটা আমি সেটা বলি। আপনার জায়গায় দেখুন দুটো জায়গা বিশেষ করে পয়েন্ট আউট করছি, এগুলো কিন্তু সবার থাকে না। আপনার যেটা আছে আমি বলি আগে। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দেখে নিয়ে আপনাকে বলি, তারপর আপনি বলবেন। বুঝেছি। আচ্ছা, আপনি ধরুন, আমি আগে দেখে নিই আপনার ছকটা। আচ্ছা দেখুন, আপনার যে 3টে জায়গা বলছি আমি, দুটো তার মধ্যে বেশি ভাইটাল। সেটা হচ্ছে এক হচ্ছে মঙ্গলের সঙ্গে ইউরেনাস বসে এবং কেতুর সঙ্গে নেপচুন কোথায় বসে আছে? দ্বিতীয় এবং তৃতীয় স্থান। আর লগ্নে প্লুটো, এই যে কম্বিনেশন, এই কম্বিনেশন কিন্তু সবার থাকে না। এই মঙ্গলের সঙ্গে এই ধরনের গ্রহ বা কিছু, এইটার থেকে যেটা বোঝা যাচ্ছে আগামী, আমার কাছে মানে আপনি জমি নেওয়ার জন্য উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমাদের তো এই সমস্ত মন্দির করার জন্য আমি আসছি আপনার এটা আসছি। আপনি আপনার যেটা বলছি সেটা আগে বলুন। যে আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মানে কারোরই বিয়ে হয়নি, আর্থিক জায়গা এবং শারীরিক জায়গা নিয়ে কি আপনার দিদিরা ভুগছে? শরীর স্বাস্থ্য নিয়ে কি ভুগছে দিদিরা? হ্যাঁ, এবার সেই শয্যাশায়ীর মতো অবস্থা, তাই তো? এটা আগামী 2 বছর ধরে চলছে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই আমি এবার আসছি। এবার দেখুন, যেটা আপনার ছকে দেখাচ্ছে, আপনাদের মানে বহুদিনের কোনো পরিচিত কোনো তান্ত্রিক বা কিছু রয়েছেন, যার থেকে কিন্তু এই প্রবলেমটা এসছে। আপনি মানে কোনো তান্ত্রিক বা কাউকে দিয়ে কোনো কিছু কাজ কিছু করিয়েছিলেন কি আপনাদের? বহুদিন ধরে করাচ্ছেন কিছু? বহুদিন ধরে যুক্ত আছেন এমন কোনো তান্ত্রিক কি চেনা পরিচিত আছে আপনাদের? হ্যালো, বহুদিনের কোনো তান্ত্রিকের সঙ্গে পরিচিত আছে আপনাদের তো? এবং তাকে দিয়ে বহু কাজ করিয়েছে? হ্যাঁ, এতদিন সমস্যা হয়নি, আগামী 2-3 বছর ধরে সমস্যাটা বেড়েছে। বুঝতে পেরেছি। আগামী 2-3 বছর ধরে, আগে শুনুন আমার কথাটা, আগে শুনুন যেটা বলছি। আপনি ওনার কথাটা আগে কথাটা শুনুন, আপনি বলে গেলে কি করে হবে? আমাকে তো বলতে দিন। আগামী 2-3 বছর ধরে সমস্যাটা বেশি হচ্ছে তো? তো আমি যেটা বলছি যে ওই তান্ত্রিকের মাধ্যমে কিন্তু করা হয়েছে, ওনার কিছু ডিমান্ড ফুলফিল হয়নি বলেই করছেন। স্বার্থের জন্য আপনাদের 3 জনকেই কিন্তু সরিয়ে দেবেন সেরকম জায়গা তৈরি করেছে। আপনাদের বিয়েও কিন্তু উনিই আটকেছেন, বিয়েও হতে দেয়নি। আপনি বিয়ের নিশ্চয়ই দেখাশোনা বা যোগাযোগ করেছেন আগে অনেক, কিন্তু হয়নি বিয়ে, তাই তো? হ্যালো হ্যালো, আমার মনে হচ্ছে আপনার কোনো ফোনে ডিস্টারবেন্স হচ্ছে। হ্যাঁ, কথা পরে আসছে আগে আসছে এরকম হচ্ছে। তো বলছি আপনারা মানে বহুবার বিয়ের দেখাশোনা নিশ্চয়ই করেছেন, করে হয়নি বিয়ে, তাই তো? কেটে গেছে। যাই হোক, আপনি একটু শুনে নিন, কেমন? আপনি শুনে নিন, বলে দিচ্ছেন, আপনি বলে দিন। হ্যাঁ, সেক্ষেত্রে মানে মানে বিয়ের যে জায়গাটা বেঁধে রাখা বলুন, শরীর স্বাস্থ্যের জায়গাটাকেও মানে ইয়ে করেছে এই তান্ত্রিকের মাধ্যমে। কারণ ওনার যে ডিমান্ড, ওই যে বলছিলেন যে ওনাকে মন্দির করে দিতে বলেছেন, হ্যাঁ, তো সেই মন্দির করে দেননি বলে বা জায়গা দেননি বলেই মানে উনি রিসেন্টলি এই ক্ষতি করা শুরু করেছেন 2 বছর ধরে। ঠিক আছে, যেটার জন্য ওনাদেরকে সরিয়ে দেবেন এবং আরো আগের থেকে ওনাদের বিয়ের জায়গাটাও আটকে রেখেছেন, বেশ, যেটার জন্য মানে কোনো কিছুই ভালো হতে দেয়নি এবং আস্তে আস্তে কিন্তু ওনাদের যা সময় যাচ্ছে মানে ওনাদের মৃত্যুযোগের দিকে ঠেলে দিচ্ছেন। আচ্ছা, মানে ওনার হাতে ওই ক্ষমতাগুলো রয়েছে, অবশ্যই সেটা দিয়ে ক্ষতি করছে। ঠিক। তো এই ধরনের ইয়ে থেকে সাবধানে থাকুন। আমরা যে আধ্যাত্মিক মানে লোকজনদের আমরা যে সিলেক্ট করি, তো সেক্ষেত্রেও কিন্তু তাদের মনের মধ্যে যদি হিংসা থাকে, হ্যাঁ, সাবধান হতে হবে। মানে শুধু হিংসা বা ইয়ে নয়, তার সঙ্গে লোভটাও কিন্তু মানুষের একটা বড় মানে ক্ষতি করার জায়গা। হ্যাঁ, যদি তার মনের মধ্যে একটা ঢুকে যায় যে কিছু একটা পেতে হবে, তখন কিন্তু সে মরিয়া হয়ে আপনাকে কিন্তু যে কোনো ক্ষতি সে করতে পারে। আচ্ছা, এইটা কিন্তু জায়গা। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেইভাবে সিলেক্ট করুন কাদের কাছে প্রতিকার করাচ্ছেন বা কি করছেন দেখে। ঠিক আছে, বেশ। কে আছেন বলুন সাথে? নমস্কার। নমস্কার। হ্যাঁ, দাদাকেও নমস্কার, দিদিকেও নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার নাম সুবর্ণ চৌধুরী ফ্রম দমদম। আচ্ছা, বলুন। সুবর্ণ চৌধুরী, তাই তো? কার ব্যাপারে জানবেন?
আমি আমার নিজস্ব বন্ধু। ডেট অফ বার্থটা বলুন। 1965 4 জুলাই। 4th জুলাই 1965। সময় বলুন। দুপুর 2:13। 2:15। 13। আর জন্মস্থান? কলকাতা। আচ্ছা, সাথে থাকুন। 4/7/65। রবিবারে জন্ম, তাই তো? তুলা লগ্ন, কন্যা রাশি। আচ্ছা, শনি সক্ষেত্রী, শনি আবার বক্রী এনার। দাঁড়ান, আপনার এখন চলছে শনির দশা, শনির দশায় বুধের অন্তর্দশা। আচ্ছা, লগ্নের দ্বাদশে মঙ্গলচন্দ্র, বুধ শুক্র, দ্বিতীয় কেতু। দেখুন, আমরা যেটা দেখতে পাচ্ছি, এক হচ্ছে মানে রোগ ভোগের জন্য প্রচন্ড ভোগাবে, ঠিক আছে। দ্বিতীয় স্থানে কেতু, শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু ভয়ের জায়গা আছে এখন। আর একটা যেটা দেখতে পাচ্ছি, মানে পারিবারিক অশান্তি ঝামেলা, এইটা একটা সমস্যা ভোগাবে, ঠিক আছে। দ্বিতীয় স্থানে কেতু, তো সেক্ষেত্রে মানে আত্মীয় স্বজন বা মানে বিয়ের সঙ্গে সম্পর্কটা একটু ডিস্টার্ব করে, কিছু কথাবার্তার জন্য ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো একটা হবে। এবং 1 2 3 4 5 পঞ্চমে শনি, সন্তান স্থান নিয়ে কিছু মানে চিন্তার জায়গা তৈরি হবে, ঠিক আছে। সন্তানের সঙ্গে কিছু সম্পর্ক বা কিছু প্রবলেম হওয়ার একটা জায়গা রয়েছে। সপ্তম, অষ্টমের বৃহস্পতি। হ্যাঁ বলুন, আপনার কি কি এবার ইয়ে আছে বলুন, আমি সেই জায়গাগুলো আমি দেখে এবার ইয়ে করছি। না, আমি বলছি যে আপনি যেটা বললেন পঞ্চমে শনি, আমি জানতাম যে আমার কুষ্ঠিতে আমি দেখেছি 11th হাউসে শনি। 11th হাউসে। কত? 11th হাউসে? হ্যাঁ, 11th হাউসে শনি। হ্যাঁ, মানে কুম্ভ রাশিতে। হ্যাঁ, কুম্ভ রাশিতে শনি আছে, কিন্তু আপনার লগ্ন কি? তুলা লগ্ন। তো তা তুলা লগ্ন থেকে কুম্ভ রাশি কত ঘর হয়? 5 ঘরই তো হয়। কিন্তু যাই হোক, আমি ঠিক আসলে ডিস্টার্ব করলাম। সেটা হচ্ছে যে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। আলটিমেটলি মানে আমার তো এখন যা বয়স হয়েছে, আমি এখন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, নতুন ব্যবসা, ঠিক আছে। এবার 1 নম্বর, 2 নম্বর, আমার কি খুব শিগগিরই বিদেশ যাত্রা হবে? বিদেশ যাত্রা? বিদেশ যাত্রার জন্য শনি বুধ, হ্যাঁ আপনার এখন বিদেশ যাত্রার যোগ আছে, তবে মানে এই বছরের শেষের দিক করে একটা সুযোগ তৈরি হচ্ছে, ঠিক আছে। অক্টোবরের পরে। আচ্ছা, অক্টোবরের পরে একটা সুযোগ তৈরি হচ্ছে, কারণ আমার প্রত্যন্ত দশা সেরকম ইন্ডিকেট করছে। বুধ শুক্রের যেহেতু কম্বিনেশন আছে, লক্ষ্মীনারায়ণ যোগ, সেক্ষেত্রে ব্যবসার জায়গা ভালো আছে, কিন্তু দেখে শুনে চুজ করতে হবে কি ব্যবসা করছেন, কোথায় করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এমনি আমার এমনি কোনো প্রবলেম কিছু নেই তো? প্রবলেম কিছু নেই বলতে না, এখন সেরকম কিছু প্রবলেম নেই, তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভয় আছে। দ্বিতীয় কেতু, সেটা একটা জায়গা, সেক্ষেত্রে গলা নিয়ে কিছু সমস্যা হতে পারে, চোখ নাক কান গলা, কপাল থেকে গলার মধ্যে কিছু সমস্যা বা অ্যাক্সিডেন্টের যোগ একটা আসতে পারে, ঠিক আছে। সেইটা একটু সাবধানে থাকতে হবে। আর দ্বাদশ স্থানে মঙ্গলচন্দ্র, এইটার জন্য যেটা করে, কোথাও ইনভেস্টমেন্ট করে কিন্তু টাকা পয়সা আটকে যাওয়া বা বড় কিছু লস, ঠিক আছে। ব্যয়স্থানে মঙ্গলচন্দ্র, তো সেটা একটা জায়গা দেখাচ্ছে। সেক্ষেত্রে খুব সাবধানে চুজ না করলে, এই জায়গাগুলো ঠিক না করলে কিন্তু বিজনেসের জায়গা থেকে কিন্তু মানে খারাপ দিকে যেতে পারে। আপনার কাছে হরোস্কোপ আছে? আপনার কাছে কি কোনো হরোস্কোপ আছে? হরোস্কোপ বলতে আমার যে ছোটবেলায় যে দাদু দিদিরা করেছিলেন, সেটা আমি দেখে স্টাডি করি, আমি কিন্তু স্টাডি করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্ঁ হ্যাঁ, সেক্ষেত্রে এই জায়গাটা বললাম। আর শনিটা বক্রি আছে, তো একটু ঠিক করতে হবে, কারণ রাজ্যকারক গ্রহ যদি বক্রি থাকে সেক্ষেত্রে প্রবলেম করবে। শনিকে ঠিক করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে। এই জায়গাটা ঠিক করতে হবে একদম। এবং আমার মনে হয় আপনি এসে যোগাযোগ করুন বা এসে বসে কথা বলুন বড় বিজনেসম্যান হতে। কারণ এই জিনিসগুলো অনেক ডিটেলসের ব্যাপার, তো সেক্ষেত্রে একটা দুটো প্রশ্ন নিয়ে ইয়ে করুন। পরপর অতগুলো করলে তখন টাইমটা অনেক লেগে যায়, অন্যান্যরা কল করতে পারে না, ঠিক আছে। এখানে সবাইকে সম্ভব নয় সময় দেওয়া, তো সেক্ষেত্রে মানে নিজের প্রশ্নটা একটু সীমিত রাখুন সব সময়, চেষ্টা করবেন একটা কি দুটো প্রশ্নের মানে ইয়ে করার, তাতে আমারও সুবিধা হয় এবং অন্যান্য যারা আছে তাদেরও ফোন করে বা পেতে সুবিধা হয়, ঠিক আছে। অনেকেই বলে যে আমি পাই না কিছু না। এবার যেটা বলি যে এই দিনটাই মানে যারা মানে কৌশিক অমাবস্যাতে কি টোটকা পালন করবে সেটা একটা বলে দিই।
যারা আর্থিক জায়গা নিয়ে সমস্যায় ভুগছেন বা কর্মস্থান চাকরির জায়গা নিয়ে ভুগছেন, বারবার পরীক্ষা দিচ্ছেন, ঠিকমতো হচ্ছে না, কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে বা কেরিয়ার নিয়ে খুব চিন্তায় রয়েছেন, সেক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী দুজনের জন্যই কিন্তু টোটকা রয়েছে। শুধু একই রকম টোটকা দুজনের নয়, আলাদা করে, ঠিক আছে? পুরুষ যারা আছেন তারা করবেন যেটা, একটা কড়ি নেবেন, দশকর্মার দোকানে পাওয়া যায় কড়ি, সেই কড়ি, যে কোনো কড়ি, সাদা খয়েরি যে কোনো কড়ি নিতে পারেন, নিয়ে তার মধ্যে একটু লাল চন্দন মাখাবেন, 2-3টে ধান, গোটা ধান, এবং মানে 1 টাকার কয়েন, 2 কি 3টেই দিন, 3টে 1 টাকার কয়েন আর হর্তুকি একটা গোটা, এই জিনিসগুলো দিয়ে একটা কালো কাপড়ে বেঁধে আপনি আপনার বালিশের নিচে রেখে কৌশিক অমাবস্যার দিন রাখুন, এবং সেটা 1 সপ্তাহ পরে সেখান থেকে সরিয়ে আবার জলে দিয়ে দিন। এতে আপনার অর্থের জায়গায় যে সমস্যা চলছে বা কর্মস্থান নিয়ে যে প্রবলেম চলছে সেটা কিন্তু মিটে যাবে। আর মানে চাকরির যোগ যেগুলো ছিল সেগুলো আরো ভালোভাবে কাজ করবে। যাদের ক্ষেত্রে মানে কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে তাদের ক্ষেত্রে এই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে আমি আসছি, একবার টোটকাটা বলে নিই। মহিলাদের ক্ষেত্রে এরা করবেন, ময়ূর পালকের একটি ছোট অংশ নেবেন, তার মধ্যে একটা কাঁচা হলুদ, সেটাতে একটা লাল চন্দন মাখিয়ে সেটাকে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে বালিশের নিচে একইভাবে রাখবেন, রেখে 1 সপ্তাহ পরে একইভাবে সেটাকে জলে দিয়ে দেবেন। এতে কিন্তু আপনাদেরও কর্মের জায়গা এবং আর্থিক জায়গা সমস্যাগুলো মিটে যাবে। ঠিক আছে, কে আছেন বলুন। কে আছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? বেহালা থেকে। আচ্ছা, বেহালা থেকে। নাম বলুন। নাম বলুন। অরূপ পাল। জন্ম তারিখ? 11 আগস্ট 2002। 11 আগস্ট 2002। টাইম? সকাল 7টা 9। আর জন্মস্থান? হ্যাঁ, কলকাতা, বেহালা। কি করছো এখন? পড়াশোনা? হ্যাঁ, জার্নালিজম নিয়ে পড়ছি। কি নিয়ে? জার্নালিজম? হ্যাঁ। আচ্ছা, রবিবারে জন্ম, তাই তো? হ্যাঁ। সিংহ লগ্ন, সিংহ রাশি। তোমার তো সময়টা একটু প্রবলেম দেবে এখন, কারণ সিংহের ক্ষেত্রে ঢাইয়া শুরু হয়েছে। 2.5 বছর সময় কিন্তু খুব মানে কঠিন সময় আছে, ঠিক আছে? এই সময়টা কিন্তু মানে খুব মনোযোগ দিয়ে পড়াশোনার দিকে করো, তাতে কিন্তু অনেকটা জায়গাটা ঠিক হবে। যদি এতটুকুও মানে এই সময় ফাঁকি বা গাফিলতি হয় তাহলে কিন্তু খুব প্রবলেমের জায়গা, কারণ সিংহ রাশি, সিংহ লগ্ন, দুটোই সিংহ তোমার। তার ক্ষেত্রে চাকরি বাকরির যোগ আছে, অবশ্যই আছে, কেন থাকবে না, অবশ্যই আছে। কিন্তু কিছু জায়গার প্রবলেম, ওই যে বললাম যে এখন ঢাইয়াটা ঢুকে গিয়ে সমস্যাটা করেছে, সেক্ষেত্রে আশানুরূপ কিছু জায়গা পেতে সমস্যা করবে, স্টেবল হতে অসুবিধা হবে, ঠিক আছে? আর তোমার ছকে এমনি শুক্র আর মঙ্গল ডাউন, মঙ্গল আর শুক্র ডাউন, বুঝতে পারছো? মঙ্গল শুক্র ডাউন হলে কিন্তু এমনি অর্থের জায়গা নিয়ে সমস্যা করে, ঠিক আছে? মাথা গরম করাবে, ভুলভাল সিদ্ধান্ত নেওয়া হবে, মনের মধ্যে একটা ভয়, দুশ্চিন্তা সব সময় কিন্তু কাজ করবে। যে কোনো কিছু করতে যাও সেখানে একটা কনফিউশন তৈরি হবে, বোল্ড ডিসিশন নিতে সমস্যা হবে মঙ্গলের জন্য। বাস্তুর কিছু দোষ কিন্তু থাকবে তোমার বাড়িতে, এবং তোমার মানে মানসিক অবস্থাটা যেটা বললাম সেইটা কিন্তু বেশি করে ডিস্টার্ব করবে, কারণ তোমার বুধ চন্দ্র এক ঘরে বসে আছে, আবার মঙ্গলটাও ডাউন দ্বাদশে, অর্থাৎ মাঙ্গলিক যোগও করছে, সঙ্গে মঙ্গল নিচস্থ, ঠিক আছে? এবার তোমার যেটা এইটার জন্য কি হয়, মানে মনের জায়গাটাকে খুব ডিস্টার্ব করে, বুঝতে পারছো? তোমার যাই করতে যাবে সেখানে ঠিক মতো ফোকাস বা মনোযোগ দিতে সমস্যা হবে, 100% তুমি সেখানে দিতে পারবে না, মাইন্ডটাকে ডাইভার্ট করবে, উল্টোপাল্টা চিন্তা ভাবনা মাথায় আসবে, যেটার জন্য কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না। আর ওই যে বললাম, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু খুব সমস্যা হবে, যে আমি কি করব, কোনো একটা সিদ্ধান্ত নিতে গিয়ে দেখবে 2-3টে রাস্তা খুলে যাচ্ছে, যে আমি এইদিকে যাবো না ওইদিকে যাবো, এই কনফিউশন কাজ করবে সব সময়। এই জিনিসটা কিন্তু মঙ্গলের প্রভাবের জন্য হয়। তো তোমার এই জায়গাগুলো ঠিক করতেই হবে, নাহলে কিন্তু সমস্যা করবে। সাদা রং, লাল রং এগুলো বেশি ব্যবহার করো, ঠিক আছে? লাল আর সাদা রং বেশি ব্যবহার করো। মঙ্গল আর শুক্রবারটা আপাতত নিরামিষ খাও, মাছ মাংস ডিমটা খেও না মঙ্গল আর শুক্রবারটা, বাকি সব দিন সব খাও, কোনো অসুবিধা নেই এখন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন, কৌশিকী অমাবস্যা এটি একটি বিশেষ যোগ। এইগুলো যেমন এইগুলো কাটিয়ে দিলে কিন্তু ওর কিন্তু খুব ভালো ফিউচার আছে অবশ্যই, কিন্তু সেইগুলো ধরে ধরে কাটাতে হবে জিনিসগুলোকে, যে কোন কোন জায়গাগুলো। যেমন 3টে জায়গায় প্রবলেম, এক হচ্ছে বুধ চন্দ্র চলে না, শত্রু একই জায়গায় বসে আছে, মানসিকভাবে খুব ডিপ্রেশন, হতাশা, এই জিনিসগুলো আসবে। সঙ্গে মঙ্গল দ্বাদশে নিচস্থ,
অর্থাৎ মাঙ্গলিক যোগ সঙ্গে নিচস্থ হয়ে মঙ্গল, তো এটা খুবই প্রবলেমের জায়গা। আরেকটা যেটা দেখা যাচ্ছে শুক্র ডাউন, শুক্র ডাউন থাকলে মানুষের মানে এমনি টাকা পয়সার জায়গা প্রবলেম করবেই, লাভ লাইফে প্রবলেম করবে, সেক্সুয়াল লাইফে প্রবলেম করবে, তার ক্ষেত্রে মানে বিভিন্ন রকম শারীরিক সমস্যাও দেখা দেবে। এই জিনিসটা কিন্তু শুক্রের জন্য হয়, পার্টনার খুব একটা ভালো হয় না। তো এই জিনিসগুলো তাকে ঠিক করতে হবে, তবে গিয়ে সমস্যা মিটবে। আচ্ছা, এবার চলে আসি যে আগস্ট মাসে নিউমারোলজিক্যালি একটা জিনিস দেখা যাচ্ছে যে যাদের নামে দুটো এ বা তার বেশি এ থাকছে তাদের জন্য একটু মানে খারাপ জায়গা কিছু তৈরি হয়েছে আগস্ট মাসটায়। কি হতে পারে? এক হচ্ছে তাদের কোনো মূল্যবান কিছু জিনিস কিন্তু চুরি যাওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। সে ঘরে টাকা পয়সা হোক, দলিল হোক, কোনো গয়না হোক, ফোন হোক, দামি কিছু জিনিস চুরি হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। নতুন কোনো রোগ ধরা পড়তে পারে, কোনো দুরারোগ্য রোগ ব্যাধিতে ধরা পড়তে পারে, সে যে কোনো বয়সেরই হোক। আর যেটা দেখা যাচ্ছে যে কোনো ট্রাভেল করতে গিয়ে কিন্তু কোনো দুর্ঘটনার শিকার হতে পারে এই বছর, ঠিক আছে, এই আগস্ট মাসটাতে। তাহলে সেক্ষেত্রে এইগুলো একটু সাবধানে রেখে আপনাদের চলতে হবে। যাদের বাস্তুর জায়গায় প্রবলেম বারবার বলি, তারা কিন্তু সেই জায়গাটা একটু মানে ভালো করে চিন্তা ভাবনা করুন, ভাবুন। কারণ বাস্তু হচ্ছে আপনাদের মানে গোড়া বলতে গেলে, যে হচ্ছে পুরো ওভারঅল কাঠামোটাকে ধরে রেখেছে আপনার। তাহলে সেই জায়গায় যদি সমস্যা থাকে, গোড়ায় যদি গলদ থাকে, তাহলে কিন্তু সব জায়গাতেই সমস্যা করবে। তাহলে বাস্তুর দোষ কিন্তু খুব ভয়ঙ্কর দোষ তৈরি করে, আপনার অনেক শুভ জায়গাকেও নষ্ট করে দিতে পারে। তো সেই কারণে বাস্তু দোষ অবহেলা করবেন না। সেগুলো বাস্তুযোগ্য হোক বা বিভিন্নভাবে কাটানোর নিয়ম আছে, সেইভাবে সেগুলোকে করান, তাতে কিন্তু আপনার শুভ ফলটা পাবেন। এবং এগুলো সময়ের উপর ডিপেন্ড করে, বেশি দেরি করলে বা এ করলে তখন কিন্তু সেগুলো করে আর সেই রকম রেজাল্ট বা এফেক্ট পাবেন না। এইগুলো কিন্তু মাথায় রেখে চলতে হবে। তো এই কৌশিক অমাবস্যায় কিন্তু নানা রকমের মানে কঠিন কঠিন কাজ কিন্তু করা হবে। শরীর স্বাস্থ্য নিয়ে যাদের আর কি কোনোদিনই সারছে না, ভুগছে, সন্তান স্থান নিয়ে চিন্তায় রয়েছে, সন্তানের কেরিয়ার, পড়াশোনা সবকিছু নিয়ে প্রবলেম চলছে, বা শত্রুতা একদম শেষ করে দিচ্ছে, সেই শত্রু দমনের কাজ, কেউ ক্ষতি করছে সেই ক্ষতি আটকানো, বাস্তু দোষ এবং আপনার আর্থিক জায়গা, সমস্ত কিছু কেরিয়ার টেরিয়ার সব নিয়ে কিন্তু এই সময় কাজ হবে। তো ভালো করে এই জায়গাগুলো ইয়ে করুন। কে আছেন এবার বলুন। বলুন কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যালো। নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। আমি শঙ্কর ব্যানার্জি বলছি বাঘাযতীন থেকে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। হ্যালো। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12/8/1983, সকাল 9:42 AM, কলকাতা। 12/8/1983 কলকাতা। এটা কার ডেট অফ বার্থ? সকাল সকাল 9:42। সকাল 9:42। এটা আপনার না আপনার ছেলের? কার ডেট অফ বার্থ এটা? এটা আমার। আপনার নামটা বলুন। শঙ্কর। শঙ্কর, নামটা কি বললেন? শঙ্কর ব্যানার্জি। ওকে ওকে, ঠিক আছে। কলকাতাতে জন্ম তো? হ্যাঁ, কলকাতাতে জন্ম, বাঘাযতীন থেকে বলছি। আচ্ছা আচ্ছা। কি নিয়ে জানবেন? আমি আমার শরীর স্বাস্থ্য আর বিয়ের ব্যাপার। শরীর স্বাস্থ্য আর বিয়ে? কন্যা লগ্ন, আচ্ছা। কন্যা রাশি, শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এখন মানে কিছুটা মানে সময় প্রবলেম চলছে, ঠিক আছে। এই সময়টা একটু আপনার এমনি মঙ্গল ডাউন ছকে, মঙ্গল ডাউন, তার উপর এটা মঙ্গলের বছর, খুব সাবধানে থাকুন। এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সত্যি ভোগানোর কিন্তু ভয়ের জায়গা আছে, কোনো দুরারোগ্য রোগ ব্যাধি ধরবে। লগ্নে চন্দ্র, নার্ভের সমস্যায় কিছু আসবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছি এক হচ্ছে আপনার মানে হার্টের সমস্যা, কিন্তু বুকের সমস্যাও একটা কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে, সেটাও কিন্তু আসবে। বৃহস্পতি কেতু যেহেতু তৃতীয় বসে আছে, খাওয়া দাওয়া এ সবকিছু কিন্তু কন্ট্রোল করুন। এই বছরের শেষের দিকে কিন্তু ধরা পড়বে বিশেষ করে, ঠিক আছে। আর এই জায়গাগুলো আপনাকে ঠিক করতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ মঙ্গল ডাউন থাকলে এমনি সমস্যা করবে, তারপর মঙ্গলের বছর, এই বছরটা মানে মঙ্গলবারগুলো একটু নিরামিষ খান। হ্যাঁ, মঙ্গলবারগুলো একটু নিরামিষ খান। আর সেক্ষেত্রে মানে শুক্রবারটা একটু পালন করুন, মঙ্গল আর শুক্র, বুঝেছেন? হ্যাঁ, মঙ্গল আর শুক্রটা পালন করুন। আর ডিটেলসের জন্য চেম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? একদম একদম। যারা আসতে চাইছেন আপনারা অবশ্যই অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, এবং এই মুহূর্তে আর ফোন নেওয়া হচ্ছে না, আপনারা বুকিং নাম্বারে কল করুন। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।